ফাইনালের লেকচার শুরু করব হলো যে IPv6 অ্যাড্রেস দিয়ে। হ্যাঁ, তো IPv6 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেসটা দেখতে কেমন হয়? দেখতে এরকম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম একটা আইপি অ্যাড্রেস। আচ্ছা, এই আইপি অ্যাড্রেসটার বিট সংখ্যা কত? এই আইপি অ্যাড্রেসটা হলো যে 128 বিটের। আচ্ছা ভাই, 128 বিট যদি হয় তাইলে এখানে ব্লক আছে কয়টা? যদি ব্লক কাউন্ট করি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা ব্লকে কিভাবে 128 হয়? হ্যাঁ, এই যে একটা ব্লক, এইটাকে আমরা ভাঙবো হলো যে 2001। এইভাবে যদি দেখি, এইটাকে যদি টু টু কি হয়? 0010। তারপরে জিরোর ক্ষেত্রে কি হয়? একটা দুইটা তিনটা চারটা জিরো, একটা দুইটা তিনটা চারটা জিরো। আবার এইখানে এক দুই তিন চার পাঁচ। হ্যাঁ, তো এইখানে টোটাল চার চারা কত হয়েছে? 16টা বিট হয়েছে। তাহলে 16, হ্যাঁ, 16 × 8 কত হয়? 128 বিট। ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট প্রশ্ন আসে যে আচ্ছা ঠিক আছে, আমরা আইপিটাকে কতটুকু হিসেবে দেখি? হ্যাঁ, কতটুকু হিসেবে দেখি? তাহলে আমরা তো ছোট আইপি দেখি। তো এইটাকে আমি কিভাবে শর্ট করতে পারবো? এইটাকে শর্ট করার কি ওয়ে আছে? হ্যাঁ, ওয়ে আছে। এই শর্ট করার ওয়েটা মাঝে মধ্যে এক্সামে আসে। তো শর্ট কিভাবে করব? শর্টের রুলসটা হলো যে যখন হলো যে জিরো থাকবে, কনজিকিউটিভ ব্লকে জিরো থাকবে, তখন আমরা সেটাকে রিপ্লেস করে দিব যে ডাবল ক্লোন দিয়ে। তখন আমরা এই কনজিকিউটিভ জিরোর ব্লকটাকে রিপ্লেস করে দিব ডাবল ক্লোন দিয়ে। আর হলো যে যদি একটা ব্লকে প্রথম, আমরা তো জানি ডেসিমাল অথবা হেক্সাডেসিমাল, আগের যে জিরোগুলো থাকে এইগুলা কোনো ভ্যালু থাকে না। তো এই ভ্যালুগুলাকে আমরা কি করব? রিমুভ করে দেব। তাইলে এটা কেমন শর্টে? প্রথম স্টেপ আমরা হলো যে, ফার্স্ট স্টেপ আমরা হলো যে কি করব? কনজিকিউটিভ যে ব্লকে জিরোগুলো আছে ওগুলোকে ডাবল ক্লোন দিয়ে রিপ্লেস করে দিব। আর যেটা হলো যে সামনে জিরো আছে ওইটাকে করে দেব। প্রথমটা করি, 2001, তারপরে 0211, তারপরে 00 AB, তারপরে ডাবল কোলন। কারণ এই পুরা ব্লকটাকে আমি ডাবল কোলন দিয়ে রিপ্লেস করে দিছি। তারপর আমার আছে 001। আচ্ছা, তো নেক্সট স্টেপে আমরা যেটা করব সেটা হলো যে এই যে প্রথমে যে জিরোগুলো আছে এইগুলাকে রিমুভ করে দেব। এগুলোকে রিমুভ করলে কেমন হবে? এগুলোকে রিমুভ করলে হবে যে 20, 001, 211, AB, তারপর হচ্ছে জিরো, না জিরো হবে না, জিরোটাকে আমি বাদ দিব, তো জিরো হবে না। তো এটা শুধু one। এইটা হলো আমার শর্টেন্ড আইপি। হ্যাঁ, এটা আমার শর্টেন্ড আইপি। আচ্ছা ঠিক আছে। এখন আর একটা যেটা জিনিস হইলো আছে, সেটা হলো যে একটা আইপি দেওয়া আছে। হ্যাঁ, কোশ্চেন হলো যে একটা আইপি অ্যাড্রেসে, আইপি অ্যাড্রেস, হুম, IPv6 অ্যাড্রেস কি বলছে? উইথ কি 64 zeros followed by, followed by ones। ওয়ান্সের সংখ্যা কত হবে? 64 ওয়ান্স আর কি। হ্যাঁ, এইটা কিভাবে করে? 64টা জিরো। ঠিক আছে। তো একটা আইপিতে যদি 64, যেহেতু এখানে আমার ব্লকটা হচ্ছে কি 4 4 16, তাহলে প্রথমে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এরকম করে ডট ডট করে আমার কয়টা হাফ ব্লক, মানে চারটা ব্লকে আমার কি যাবে? জিরো যাবে। চারটা ব্লক পরে আমার আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এইভাবে আবার চারটা ব্লক আমার যাবে। তাহলে কি দাঁড়াইলো?
তাহলে দাঁড়াইলো হলো যে আমার এখানে 0, হ্যাঁ, 0, 0, 0, এগুলো তো 0, হ্যাঁ। তারপরে এইটাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি, 1, 2, 3, 4, 4টা ব্লক করে ভাগ করলে আমার এখানে কত আসে? আমি যদি করি যে 1, 2, 4, 8, এটা যদি প্লাস করি তাহলে কত আসে? 12, 13, 14, 15, 15টা কি আসে? 15, এইটাকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি, এটা ভ্যালু আছে f, এটা ভ্যালু আসে f, এটা ভ্যালু আসে f, এটা ভ্যালু আসে f। তার মানে আমার পরে কি থাকবে? f থাকবে। সরি 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 সরি, আমার f থাকবে হলো এরকম ভাবে, সেকেন্ড, আমার f থাকবে 4টা f, 4টা f, একটা ব্লকে 4টা f, তারপরে 4টা f, হ্যাঁ, 4টা f, 4টা f, 4টা f। আচ্ছা, এইটা গেল হলো যে একটা প্রশ্ন। পরে যদি যাই তাহলে আরো দেখতে পারবো যে শুধুমাত্র যদি 128টা জিরোস থাকে তাহলে কি হবে? 128টা জিরোস থাকলে আমরা দুইটা ক্লোন দিয়ে দিতে পারি, কারণ এখানে 4টা জিরো এরকম করে ব্লকটা যাবে, তো এরকম করে আবার লাস্টে 4টা জিরো হবে, হ্যাঁ, মানে যেটা আর কি হবে। এইটা যদি হয় তাহলে এইটাকে আমরা কি করি, কনসিকিউটিভ জিরোস থাকলে আমরা ডাবল ক্লোন দিয়ে রিপ্লেস করতে পারি। আচ্ছা, যদি বলে যে 120টা ওয়ান্স থাকবে তাইলে কি হবে? তাইলে হলো যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা, তো এইখানে যদি 4টা ব্লকে আমি ভাগ করি তাহলে আমার কি যেন আসে? এফ আসে। অলরাইট, এফ আসলে আমি এটাকে কি করব, যে এফ আসছে, তো এটাকে এরকম, এটা কনজিকিউটিভ পুরাটা হলো যে এফ 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 এফ, পুরাটা এফ এফ আসবে, পুরাটা কি আসবে? এফ এফ আসবে। আচ্ছা, তারপর যদি বলে যে আচ্ছা 128টা অল্টারনেটিভ ওয়ানস এন্ড জিরোস আছে, অল্টারনেটিভ ওয়ানস অ্যান্ড জিরোস, অল্টারনেটিভ ওয়ানস এন্ড জিরোস মানে কি? 10 10 10 কটা হচ্ছে? 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, হ্যাঁ। এইটাকে যদি করি তাহলে আমার ভ্যালু আসে, এইটার বাইনারিতে ডেসিমাল করলে আসে 10, হ্যাঁ, 10কে আবার হেক্সাডেসিমাল করলে আসে এ, তো এইটা আসবে এ, এইটা আসবে এ, এইটা আসবে এ। তার মানে আমার যেটা দাঁড়ায় হলো যে সব ব্লকে এ এ এ এ এ এ এ, এভাবে করে আমার 8টা ব্লকে এ হবে, ঠিক আছে? এ এ এরকম হবে, এর না, এটা এ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আর একটা কোশ্চেন আছে, আরো কয়েকটা কোশ্চেন আছে। যদি এরকম থাকে, যদি এরকম থাকে 1টা 2টা 3টা 4টা জিরো, 2টা 3টা 4টা এফ 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 এফ, 1টা 2টা 3টা 4টা, 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 এইটাকে শর্ট করতে পারো, হ্যাঁ, জিরো জিরো। একটা কথা, যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা কি এইটাই একটু করতে পারি না, যে এই যে দুইটা আছে এটাকে একবার ক্লোন দিব, আবার এইখানে আছে এটাকে একবার ক্লোন দিব? না, ক্লোন, ডাবল ক্লোন জাস্ট একবার ইউজ করা যাবে, হ্যাঁ, ডাবল ক্লোন জাস্ট একবারই ইউজ করা যাবে। এফ 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 এফ, তারপরে ডাবল ক্লোন দিয়ে রিপ্লেস করে দিলাম। আচ্ছা, তারপরে যদি আসি 1 2 3 4, তারপরে হলো যে 2 3 4 6, তারপরে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তারপরে 1 2 3 4, কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা
সাতটা, ঠিক আছে। এটাকে কিভাবে করবো? এইটাকে অ্যাজ ইট ইজ যে 1 2 3 4, তারপরে 2 3 4 6, তারপরে ডাবল গুলো 1 2 3 4টা, চারটা 1। আচ্ছা, ঠিক আছে। তারপরে আবার যদি এটা দেখি, সো একটা অ্যাড্রেস আছে, একটা স্লাইড আছে যে চারটা, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তারপরে এফ, হ্যাঁ, এফ, তারপরে হলো যে 24, তারপরে 1 2 3, আচ্ছা 1 2 3 আসছে, সো 1 2 3, তারপরে 12 তো 6। আচ্ছা, এই ক্ষেত্রে এইটা যদি চেক করি, এটাকে যদি সমর্থন করতে চাই তাহলে ডাবল, এটা তো জানি ডাবল কোলন দিয়ে আমরা শর্টেন করি। ডাবল কোলন, এই যে কনসিকিউটিভ যে জিরো আছে এগুলোর জন্য ডাবল কোলন, তারপরে 1 2 3 4 এফ, তারপরে হলো যে 24 1 23 12.6, এইটাকে অ্যাজ ইট ইজ রাখলাম। আচ্ছা, এইটা কই থেকে আসে? এতক্ষণ না দেখলাম যে আচ্ছা সবগুলো একটা ব্লকের মধ্যে চারটা ইসে হেক্সাডেসিমাল একটা ব্লক হইতেছে, তো এইটার আবার বলে কি হেক্সা বলে, হ্যাঁ হেক্সটেট এরকম, হ্যাঁ। তো এইটা হলো যে IPv4। আমি যদি এই IPv4 কে কিসে কনভার্ট করতে চাই, IPv6 এ করতে চাই, না করলেও চলবে। আর যদি করতে চাই তাহলে নিয়মটা কি, হ্যাঁ, নিয়মটা হইল যে আমাকে প্রত্যেকটা ব্লককে ভাগ, প্রত্যেকটা ব্লককে দেখি, প্রত্যেকটা ব্লককে আমরা ভাগ 24, তারপরে 1 2 3, তারপরে হলো যে 12, আর হলো যে 6। এটাকে ভাঙলে 24 কে যদি ভাঙি তাহলে কত আসে? 24 কে আমি একটু ক্যালকুলেটর করি, ডেসিমাল আছে 24, আমি যদি এটাকে বাইনারি করি তাহলে আসে হলো যে 1 2 3 4, 1 2 3 4, চারটা চারটা করে আলাদা করবো। তারপরে 1 2 3 যদি আসে, 1 2 3, সো এটা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে আসে হলো যে 0 1 2 3, তারপরে হলো যে 1 0 1 1। সবাই হলো ক্যালকুলেটর তো কনভার্ট করতে জানি হয়তো, হ্যাঁ। তারপরে যদি এটা আসে, এটাতে কনভার্ট করি হচ্ছে 12, 12টা খুবই ইজি, সো কনভার্ট ছিল না, 1 2 3 4 1 1 0 0। এটাকে যদি করি তাহলে 1 2 3 4 কত, 0 1 1 0, 6 এ করলে 0 1 0। আচ্ছা, এখন কি করব? এখন এই নাম্বারটাকে আমরা কি করব, IPv6 এ কনভার্ট করব। IPv6 এ কিভাবে করব? যে IPv4 কে দেখতেছি হলো যে IPv4 কে কিভাবে IPv6 এ কনভার্ট করে, কেমনে করে? 0001, এটাকে আমরা কি লিখতে পারি? এই বাইনারিটাকে আমরা লিখতে পারি হচ্ছে 0001, এটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করলে তো 1 জানি, 1 1000, এটা কি লেখা যায় 1 3। এইটা আসে না, এটা আসে 7, এটা হলো 8 9 10 11, 11তে হলো যে বি, এটা হলো যে 0, এটা হলো যে কি 8 8 4 12, 12তে আসে সি, এটাতে 0 আসে, এটা থেকে আসে 0 1 1 0 4 5 6 0 6।
এখন এইটাকে আমরা কিভাবে করবো, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো। এই দুইটাকে একটা ভাগ দেব, এই দুইটাকে একটা ভাগ দেব, তাইলে কি কি দাঁড়াইলো, মাইটে 87b আর হলো যে 0c06, ঠিক আছে। তার মানে আমার এই আইপিটা হলো যে পূর্ণতা পাইলো এইভাবে যে কত, আমার হলো যে 87b, এটা হলো যে 0c06। আচ্ছা, এদিক সেদিক হতে পারে, এটা জাস্ট এই কনভার্সনটাই। হ্যাঁ, কনভার্সনটা হইলে পরে আমার কয়টা ব্লক আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, একটা পারফেক্ট ই হয়ে গেছে। মানে এইটা কনভার্ট করে নিলেই হলো। আচ্ছা, যদি এরকম না দিয়ে তোমাকে শুধু একটা IPv4 অ্যাড্রেস যেমন দিয়ে দেয়, যেমন 192.168, 148.10.62 যদি দিয়ে দেয়, তাহলে তুমি কি করবে? তাহলে তোমার কাজ হলো সেম। কাজ কি? কাজ হলো সেম। কিভাবে? এইটাকে ভাগ করে নাও। 1922 কে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে আসবে হলো যে 1100 আর কি 1 2 3 4, এভাবে একটু স্পেস দিয়ে নিবা, যেমন এটা ভাগ করতে পারো কি করে। এইটাকে যদি করো 148কে যদি করো তাহলে 1001, তারপরে 0100, তারপরে এটাকে যদি করো তাহলে আসবে হচ্ছে 0001010, আর 62কে যদি করো তাহলে আসবে হচ্ছে 00011, তারপর 3টা 1 0। এখন এটাকে তুমি কি করবা, এইগুলাকে তুমি এখন এইটা তুমি বাইনারিতে কনভার্ট করছো, এখন তুমি এটাকে হেক্সাতে কনভার্ট করবে, চারটে ছোট ব্লক। এইটা তারপর এরকম হবে, মানে এইখানে তোমার এটা করলে চারটা নাম্বার আসবে, যেমন এটাতে করলে সি আসে, এটা 0 আসে, এটা কি আসে 9 আসে, এটা কি আসে 4 আসে, এটা 0 আসে, এটা 10, এটা এ আসে, তারপরে এটা কি আসে 3 আসে, তারপরে এটা কি আসে ই আসে, ই ই আসে, যেমন 8 4 12 13, 13তে ই, 13-এ এক্সাতে হলো যে ই, ই আসে। তার মানে দাঁড়াইলো হলো যে তুমি যদি এইটাকে একটা গ্রুপ করো আর এইটাকে একটা ব্লক করো তাহলে কি হয়, C0 কি আসে, wait a minute, আচ্ছা, আচ্ছা, C0 94 ক্লোন 0A3E। ভাই, আর বাকি কই, 8টা না ব্লক হয়, তার মানে 8টা ব্লকের এইখানে একটা এইভাবে আছে, এইখানে 6টা 0 আসে, তারপরে এই অ্যাড্রেসটা। এখন তুমি এখানে শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারো, শর্ট করলে তোমার ডাবল ক্লোন C094, তারপরে হচ্ছে 0A3E। এইটা হচ্ছে তোমার IPv4 টু IPv6 এর কনভার্সন। এগুলা কুইজে আর এসে আসে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি যাই, পরের টপিকটা হলো যে লিঙ্ক লোকাল লোকাল টু ম্যাকে কনভার্সন কিভাবে করবো। ম্যাক তো জানি, হ্যাঁ, ম্যাকে কনভার্সনটা কি করবো। আচ্ছা, একটা লিঙ্ক লোকাল ফরম্যাট হলো যে FE80। FE80টা কেন বেশি গুরুত্বপূর্ণ সেটা বলবো। তারপরে হলো যে ধরো 0 আছে, 0 আছে, 0 আছে কয়টা, চারটা, চারটা, তারপরে 5 3 এটা তোমাদের স্লাইডই আছে, আমি ওই একদিন করি। তো এফ এফ FE29 হচ্ছে
3064 এটা আছে। হ্যাঁ, এখন কাহিনী যেটা হয়েছে, তো এই লিঙ্ক লোকালে থেকে তোমাকে ম্যাকে কনভার্ট করতে হবে। এখন এইটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট হলো এই জন্য যে সব সময় এটা স্টার্ট ব্লকটা এফইএটি হইতেই হবে, না হলে তুমি ম্যাকে কনভার্ট করতে মানে হিসাব করতে পারবা, কিন্তু তোমার কি সঠিক হবে না, কারেক্ট হবে না। হ্যাঁ, যেমন এফ এ এইটটি থাকলে তোমাকে যদি দিয়ে দেয় বাকিটা, তুমি কি লিখবা? অ্যান্সার লিখবা দিস, হ্যাঁ, ইজ ইনভ্যালিড। ঠিক আছে, দিস ইজ ইনভ্যালিড, শেষ। এইটুকুই তোমার অ্যান্সার। ফ্যাকাল্টি তোমাকে পুরো নাম্বার দিয়ে দেবে। আচ্ছা, এখন এটাকে ম্যাকে কনভার্ট কেমন করবো? স্টেপ 1, প্রথম চারটাকে ফেলে দাও। প্রথম চারটাকে ফেলে দাও, 5 নাম্বারটাকে ধরো। কয়েক নাম্বারটাকে? 5 নাম্বারকে ধরো। 5D39, 5D39। এখন 5D39 কে তোমরা কি করবা? বাইনারিতে কনভার্ট করবা। প্রথমে কি করতে হবে? 1/5 ব্লককে ধরো, 5 ব্লককে পিক করো, ওইটাকে বাইনারিতে কনভার্ট করো টু বাইনারি। হ্যাঁ, বাইনারিতে নাও, বাইনারিতে নাও, নিলে কত আসে? 5 এর বাইনারি হলো যে 0101, ভাগ করে রাখো। হ্যাঁ, ভাগ করে রাখো। তারপর ডি এর বাইনারি আসে হলো যে 1101। তারপরে 3 এর বাইনারি আসে 0011। 9 এর বাইনারি আসে 1001। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এইটাকে সেকেন্ডলি তোমার যেটা করতে হবে সেটা হলো যে 7 নাম্বার বিটটা ধরতে হবে। 1 2 3 4 5 6 7, এই বিটটাকে ধরে অল্টার করে দিতে হবে, অথবা তুমি বলতে পারো ফ্লিপ করে দিবে। ফ্লিপ করে দিলে কি হয়? এটাকে 1 করে দিবে। এটাকে 1 করে দিলে কি হয়? যে 01011111 00111001। তার মানে এই একটা ব্লকই চেঞ্জ হয়েছে, এটার ভ্যালু কত? 50, মানে F। তার মানে আমার নেক্সট এটা দাঁড়ালো 5F39। অলরাইট, 5F39 হয়ে গেছে। এখন কি বলছে? নেক্সট তুমি যেটা করবা সেটা হলো যে তোমার কাজ হবে যে 3 নাম্বার কাজ হবে যে তোমার পিক দা 6, হ্যাঁ, 6 অঙ্কেরটাকে ধরবা। তার এইটার 6 হেক্সেরটাকে ধরে এইটার সেকেন্ড অক্টেটটাকে নাই করে দিবা। সেকেন্ড অক্টেটটাকে নাই করে দিবা, এইটা আছে, এটাকে নাই করে দিবা। তারপরে তুমি 4 নাম্বার কাজ হইল যে 7 হেক্সেরটাকে ধরবা। হ্যাঁ, স্টেপটাকে ধরবা, ওইটার মধ্যে ফার্স্টটা নাই করে দিবা। নাই করে দেওয়ার পর যেটা হবে সেটা হইল যে তোমার দেখো 5D3984293064 বা 64। হ্যাঁ, এখন এইটাকে তুমি মাঝখানে করে দাও। 5D, 5D, তারপরে 39, তারপরে হলো যে 84, তারপরে তুমি ধরো ক্লোজ দিয়ে 29, দিয়ে 30, হ্যাঁ, 64। এইভাবে করে দাও, একটা তোমার ব্লক হয়ে গেছে। এইটা হলো যে তোমাদের ডিজায়ার্ড ম্যাক, ডিজায়ার্ড ম্যাক অ্যাড্রেস। তো আমরা কি করব? যে এই ব্লকগুলোকে ভাঙবো, এই মাঝখান দিয়ে ভেঙে এখানে কোলন বসায় দিব, তাইলেই আমাদের এই ম্যাক অ্যাড্রেসটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এইটুকুই হইল যে ফার্স্ট লেকচার। তো নেক্সট লেকচারের জন্য সবাই অপেক্ষা করবা। অ্যাজ সুন অ্যাজ পসিবল নেক্সট লেকচার দিয়ে দিব।
এইটাই ছিল আজকের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি হইলাম, পরিচয় হচ্ছে আমি আপনার, আমি সিএসসি ইউপি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।